আসলে আসছে ওই সুগার ড্যাডি ধরার জন্য, ভাইরাল হয়ে সুগার ড্যাডির কাছে গেলে একটা আইফোন পাবে, ঘুরতে গেলে শপিং পাবে, দ্যাটস ইট। মানুষ ডান্সকে যাত্রার সাথে মেলায় তারাই। আহারে মনু, তুমি যে ডান্স দিছো এটা তো যাত্রার মতোই। তুমিও সুগার ড্যাডি, বুঝতে আর বাকি রইলো না। যারা আসলে দুনিয়া সম্বন্ধে এখন যাদের জ্ঞান নাই, ধরেন আমার টিচার একটা কথা বলেছিল, এটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিতে পারি যে তুমি যা চিন্তা করবা তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সেইভাবেই আকৃতি ধারণ করবে। এবং তোমার এই কথা লালন করে আমিও মনে মনে অনেক কিছু চিন্তা করতে শুরু করছি, দেখি কতক্ষণে কি হয়। এবং তোমার মুখ থেকে কিন্তু ওই কথাটাই বের হবে। সো এটা আমার পরিবেশ ভ্যারি করে, আমি কোথা থেকে উঠে আসছি, আমি কি শিখছি, আমি কতটুকু জানি, এবং আমি তুমি কোথা থেকে উঠে আসছো আর তুমি কি জানো? বুঝছো কি? কিছুই বুঝি নাই, সবই বুঝি। আস্তে আস্তে একটু বলতেছি শোনা। কোথায় জন্ম হয়েছি, আমি যেখানে জন্ম হয়েছি সেখানেই মারা যাচ্ছি, ওই এলাকার বাইরে আমি কোনো কিছুই জানি না। সো আমি একটা স্মার্টফোনও আমি ব্যবহার করিনি কখনো, আমি জানিও না। তুমি স্মার্টফোন ব্যবহার করো নাই, কিন্তু তোমার দেখলে তো মনে হয় না যে তুমি স্মার্টফোন ছাড়া এতদিন ছিলা। সব কিছুই তো বোঝা যায় বড় বড়। আসলে আমার দেশে কি হচ্ছে, বাংলাদেশের বাইরেও অথবা ওই 1971 সালে যাত্রাপার্টি সে যা দেখছে এর বাইরেও বর্তমান যুগের যে অবস্থা তার জানতে হবে। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মধ্যবিত্ত আমরা যারা, তো আমাদের জ্ঞানের অনেক অভাব রয়েছে। সেখান থেকে আমাদের আরো বেশি জ্ঞান অর্জন করা উচিত, নিজেদেরকে বোঝা উচিত, জানা উচিত। 1971 সালের যে ঠেলা গাড়ি, যে গরুর গাড়ি, সেটার সাথে বর্তমান আপনি একটা বিএমডব্লিউর আপনি তুলনা করতে পারেন। আমাদের জ্ঞানের কম আছে বলেই তোমাকে বিএমডব্লিউ গাড়ির মতো মনে হয়। শোনা, পরেশ দেখার মানুষ সেজে একেবারে আসছে খোলা মেলা। না তো এই জিনিসগুলো আমাদের একটু বুঝে শুনে বলা উচিত। কজ আপনারা যে কমেন্ট করছেন, আপনারা যে বলছেন, এইটা কিন্তু একটা মানুষের ক্যারিয়ার বা একটা মানুষের মেন্টালি ফোকাস নষ্ট করার জন্য যথেষ্ট। তো দেখেন আমাদের বাংলাদেশ তো তাদের দেশের তুলনায় খুব ছোট একটা কান্ট্রি। তুমিও তো আমার ফোকাস নষ্ট করছো গো। কিছু একটা বড় হইতে চাইতেছে, অনেক কষ্টে ধৈর্য রাখছি। তো তাদের কান্ট্রিগুলো সবচেয়ে ফার্স্ট কথা হচ্ছে তারা হচ্ছে 99% এডুকেটেড, আর ওরা ট্যালেন্টি এবং ওরা নিজেদেরকে ক্রিয়েট করে, নিজেদের ভিতর থেকে না যত ট্যালেন্ট আছে তারা বের করার চেষ্টা করে। তুমিও ট্যালেন্ট বের করে দিলা। মনে হচ্ছে যে সারা শীতে ভ্যাসলিনের অভাবে ফেটে চৌচির হয়ে আছে সামনে। আর আমাদের বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম এরকম আছে, আমাদের ভিতরে কি ট্যালেন্ট কিছুদিন আগে আমি নিজেও জানতাম না যে আমি এভাবে কথা বলতে পারি, আমি নিজেও জানতাম না। এইভাবে ট্যালেন্ট নিয়ে আমরা মারাও যাই। সো আমরা আমি ট্যালেন্ট নিয়ে মারা যাব না, আমি আবার ট্যালেন্ট হাতে বের করে দেখবই যে কি পরিমাণ ট্যালেন্ট আমার হাতে। না, তো আমরা যে সুন্দর করে আমাদের নিজেদের কালচারকে তুলে ধরতে পারি, তারাও আমাদেরকে ফলো করবে। এখান থেকে সাকিবের জন্ম হওয়া সম্ভব। সাকিবের জন্ম হবে কিনা জানি না, তবে তোমাকে দেখে কতগুলো বোকাচোদা তৈরি হবে সমাজে, আর প্রত্যেকটা ঘরে ঘরে সংস্কৃতির অপব্যবহার করতেছ। একটু ভালো না, বেমানান লাগছে। সবকিছু সম্ভব, এটা আপনাদের সাপোর্ট দরকার। টিকটকার আর হাতে খড়ি করে যারা শিখে আসছে, দুটো কিন্তু দুই জিনিস। আমি 10 বছর ধরে আমি একটা জিনিস শিখে আমার এখনো মনে হচ্ছে যে আমি অনেক কিছু জানি না। নাচে তুমি জানো না, এইটা আমাকে বিশ্বাস করতে বলিও না। তুমি একটা ডিকশনারি, তবে পচা সোদা, নষ্ট সোদা, খানকি সোদা ডিকশনারি। অনেক কিছু, অনেক পার্ট কিভাবে দাঁড়ালে কেমন লাগবে, এটাকে কি বলে, অনেক ছোট 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 বিষয় আছে যেগুলো কিন্তু এখনো আমার অজানা। আমি এখনো শেখার চেষ্টা করি, ভিডিও দেখে টিচারের কাছে গিয়ে আমি শেখার চেষ্টা করি। সো তাহলে একটা টিকটক করে সে যদি নিজেকে ডান্সার প্রমাণ করে বা নিজেকে আর্টিস্ট প্রমাণ করে, তো এইখানে আসলে কিছু বলার নাই। এগুলো ভাইরাল হবে, কিছুদিন পর চলেও যাবে। এগুলো আসলে আসছেই ওই সুগার ড্যাডি ধরার জন্য। রোজা রমজানে তুমিও ভালো হয়ে যাও, পোশাকের শালীনতা আনো, আর এভাবে কিছু দেখানোর কিছু নাই। সমাজ তোমার থেকে শিখবে। কি শিখবে? কিছু শেখার আছে? নষ্টামিতে ভরা একটা জঙ্গলি বুড়ি। এখানে আসে ওরা কাজ করার জন্য আসে না। আর বর্তমান যারা ডান্সার বা বর্তমান যে আর্টিস্টগুলো আমাদের এই ডান্সের সেক্টরে আছে, আমাদের পেমেন্টের কথা একেবারে যাচ্ছে তাই অবস্থা, এগুলো আমরা নাই বলি। তারা শুধু ইন্ডাস্ট্রিকে ভালোবাসার জন্যই নিজেদেরকে ধরে রেখেছে। ভালো, আমিও ধরে রাখলাম। ভালো থাকো।